সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত। এই মুহূর্তে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি যাচ্ছে তার কাছে। কিছু সময় আগে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন দেওয়া হয়েছে। এই জামিনটি একটি মামলায় শুধু জামিন দেওয়া হয়েছে, সেটা হচ্ছে গিয়ে 23 তারিখ রাতে 23 আগস্ট গত মাসের 23 তারিখ অর্থাৎ 23 আগস্ট তিনি ভারতে পালানোর সময় কানাইঘাটের ডোনা সীমান্ত থেকে তাকে আটক করেছেন এলাকাবাসী। এরপরে এলাকাবাসী বিজিবির কাছে হস্তান্তর করার পরে 24 তারিখ হস্তান্তর করে পরবর্তীতে তার পরের দিন এই আদালতে আনা হয়, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় এবং তাকে 54 ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছিল এবং কারাগারে প্রেরণ করার পরে আজকে আদালতে আনা হয় এবং এই যে 54 ধারায় যেই মামলাটি হয়েছিল সেখানে মামলা বিচারক অঞ্জন কান্তি দাস তাকে 1000 টাকা জরিমানায় তাকে জামিন দিয়েছে। কিন্তু তার বিরুদ্ধে আরও অন্যান্য আদালতে মামলা থাকার কারণে আদালত বলেছে তাকে সেই সমস্ত আদালতে প্রেরণ করার জন্য নির্দেশ দিয়েছেন এবং এই নির্দেশ অনুযায়ী তাকে আজকেই কোনো এক সময় বিকেলে এবং কোনো এক সময় ঢাকায় প্রেরণ করা হবে, এমনটি আমাকে আদালত সংশ্লিষ্টরা আমাকে জানিয়েছে। এবং বলে রাখা প্রয়োজন যে এই শামসুদ্দিন চৌধুরী মানিক যিনি সাবেক বিচারপতি, তিনি তার বিরুদ্ধে বেশ কয়েকটি আদালতে বেশ কয়েকটি খুনের মামলা সহ অন্যান্য বেশ কয়েকটি মামলা রয়েছে এবং সেই মামলাগুলোর বিচারের জন্য ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে যে মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোতে তাকে হাজির করা হবে এবং সে কারণেই আজকে এই মুহূর্তে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং কারাগার থেকে আজকে হয়তো বিকেলে বা কোনো এক সময় সিলেট থেকে ঢাকায় প্রেরণ করা হবে। ঢাকা থেকে সেই তাকে বিভিন্ন আদালতে যে সমস্ত আদালতে তার বিরুদ্ধে মামলা দায়ের করা আছে সেই সমস্ত আদালতে তাকে হাজির করা হবে। মোটামুটি এই ছিল সাবেক বিচারপতি মানিকের যে 54 ধারায় বাংলাদেশ থেকে ভারতে পালানোর সময় তাকে আটকের সময় গ্রেপ্তারে যেই 54 ধারায় মামলা করা হয়েছে সেই মামলায় 1000 টাকা জরিমানায় জামিন দেওয়া হয়েছে। তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে।